যা নেবেন 20 টাকা। মেলার মেন আকর্ষণ। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা সবাই মিলে এসেছি জামালপুরের ঝুলন মেলায় দেখতে। তো ঝুলন মেলাটা আপনারা দেখুন। আমাদের এই ভিডিওতে কে কে এসছে, দিদি এসছে, মৃণালদা, অনুষা, ভাই, আর চলছে রাইড, বিভিন্ন রাইড। আর ঝুলন মেলাটা কিসের উপলক্ষে হয় সেই জায়গাটা আমরা যাব, মন্দিরেরটা যেখানে ঠাকুর এসেছে। তো চলুন যাওয়া যাক। ক্রমশ সন্ধ্যা হচ্ছে, দাঁড়িয়ে আছি আমি জামালপুর ব্রিজের ওপর, আর সামনে দামোদর, আর বাঁধের ওপর প্রচুর মানুষজন হাওয়া খেতে এসেছে। আমি দাঁড়িয়ে আছি জামালপুর ব্রিজের ওপর আর চলেছি জামালপুরের দিকে। আমি কারালাঘাটের দিক থেকে যাচ্ছি। ওখানে হচ্ছে শুরু হয়েছে মেলা। এটা কিসের মেলা? এটা ঝুলন মেলা। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে ঝুলন মেলা। জামালপুরের যে ঝুলন মেলাটা হয় সেটা ব্রিজের ঠিক বাঁ পাশে, যে পাশে মুসাগ্রাম যাওয়ার রাস্তা, সেই পাশে অনেক বড় মেলা বসে এখানে। তো সেই মেলাতেই আমি এখন যাচ্ছি। এই মেলাটা আমার সামনে অনেকটা, প্রায় 500 মিটারের মতো, 400 মিটারের মতো। তো সবাই ওরা এগিয়ে গেছে। হ্যাঁ, খুঁজে পেয়ে যাব মেলার মাঠে, কোথাও না কোথাও আছে, সেখানেই আমি দেখতে পাবো ওদেরকে। তো চলুন দেখা যাক কি ইয়ে আছে। এই যে সামনে যাচ্ছে মৃণালদার ভাই। মেলাটা আস্তে আস্তে সুন্দরভাবে সেজে উঠছে, তো সেটাই আপনাদের আমি দেখাবো এই ভিডিওতে। শ্রীকৃষ্ণের বিভিন্ন পর্যায়ের কিছু ইয়ে করা হয়, আছে ইনস্টলেশন আছে, সেইগুলোই হচ্ছে মেন আকর্ষণ। এবং কাঠের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, যে জিনিসগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবে। আর এই সামগ্রীগুলি প্রতিটি আইটেমের দাম মাত্র 20 টাকা। হোলসেল 20 টাকা, ধামাকা সেল 20 টাকা, যা নেবেন 20 টাকা। হরেক মাল। আমাদের অনুষা উঠছে একটা রাইডে, এই যে দেখা যাক। চলো, ঘুরছে ছোটা ভীম। মেলার মাঠে কতটুকু কথা আসবে আমি জানি না, এই মাইক্রোফোন কতটা নিতে পারবে জানি না। মেলার মাঠে আজকে প্রথম দিনে খুব যে কিছু ভিড় হয়েছে তা নয়, ভিড় কমই, আর কম বলেই ভালোভাবে ঘুরতে পারা যাচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা একটু আসবে কিনা আমি জানি না, মাইক্রোফোন নেবে কিনা, তবে মেলাটা ভালো লাগছে, বেশ সুন্দর সেজে উঠেছে, বেশ ঘরমাক্ত অবস্থা। শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন কাহিনী এখানে মূর্তি আকারে করা হয় প্রত্যেক বছরই। এবছর ঝুলন পূর্ণিমায় ঠিক কীরকম হয়েছে সেটা দেখব আমরা। এই হচ্ছে সেই প্যান্ডেল, যে প্যান্ডেলের মধ্যে শ্রীকৃষ্ণের জীবনযাত্রার বিভিন্ন ঘটনাপঞ্জি এখানে আছে। আমরা সেখানেই যাব, দেখব। এটা একটা অসাধারণ একটা কম্পোজিশন, এখানে ইনস্টলেশন, সেই ইনস্টলেশনের মধ্যেই আমি ঢুকছি। এর আগের বারেও আমি দেখিয়েছি। এই হচ্ছে সেই জায়গাটা। প্রত্যেক বছরের মতোই এই বছরও জামালপুরে
বাঁধের ঠিক পাশেই, দামোদরের বাঁধের ঠিক পাশেই শুরু হয়েছে ঝুলনের মেলা। আর ঝুলনের মেলা মানেই শ্রীকৃষ্ণের জীবনের খণ্ডচিত্র এখানে ইনস্টলেশন করা হয়। সেই ইনস্টলেশনগুলো আপনাদের আমি দেখাই। প্রথমে শুরু করি মেন গেটের দিক থেকে। মেন গেটে যেটা আছে সেটা হচ্ছে সামনেই আমরা এখানে বলি বেহুলা লক্ষিন্দর, বাট সাবিত্রী সত্যবান, তার পাশেই আছে শেরাওয়ালি। এ দেখুন এটা, তারপরে এটা শিব পার্বতী। আসল যেটা মূর্তি সেটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি। এইভাবে বিভিন্ন সাজানো আছে আলাদা আলাদাভাবে। আজকে এখনও আলোকসজ্জায় সজ্জিত হয়নি, কিন্তু প্রচুর মানুষজন অলরেডি আসতে শুরু করেছে। হ্যাঁ, এটাই বড় ব্যাপার। তো দেখুন, দেখতে অসাধারণ লাগবে, এই কম্পোজিশন দারুণ লাগবে চারিদিকটাই। এর অনুভূতিটাই আলাদা। এই সাজানোর ওপর সাজানো দেখি বহু মানুষ এখানে উপস্থিত হন। এখানটায় দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের নৌকা বিলাস। আর এই টোটাল কম্পোজিশনের এই দিক থেকে যদি দেখি তো দেখা যাবে ঠিক উল্টো দিকে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। হ্যাঁ, আজকেই প্রচুর মানুষজন অলরেডি আসতে শুরু করেছে। হ্যাঁ, দুটো থাকে সাজানো হয়েছে এই জায়গাটাকে। তো দেখুন এখানে শ্রীকৃষ্ণের প্রত্যেকটি ঘটনা প্রবাহ, ঘটনাপুঞ্জ আমাদের দেখাচ্ছি। অসুর, হনুমানজি রাম লক্ষ্মণকে নিয়ে, তারপরে শ্রীরামকৃষ্ণ মা কালীকে, ভবতারিণীকে খাওয়াচ্ছে। হ্যাঁ, পুতনা বধ সব কিছুই আছে। সব কিছু নিয়েই এই টোটাল জায়গাটা সেজে উঠেছে ঝুলন পূর্ণিমার দিন, ঝুলন যাত্রা এখানে। এই পরম্পরা কিন্তু আজকে না, অনেক দিন থেকেই এই ঝুলনের মেলা অনুষ্ঠিত হয় এই দামোদরের পাড়ের এই জামালপুর জায়গাটাতে। আগে কীরকম হতো দিদি এই জায়গায়? আগে আমরা ছোট থেকে দেখে আসছি এই মেলা। আগে বরং এই প্যান্ডেল আরো বড় হতো, মূর্তিগুলো আরো বড় বড় হতো। এই মূর্তিগুলো আরো অনেক বড় হতো, তাই? হ্যাঁ, আচ্ছা। দোকানপাট দোকানপাটে অনেক বসতো। হ্যাঁ, বাবা নিয়ে আসতো আমাদেরকে কাঠের চুড়ি পরিয়ে দিই, কাঠের ছোট থেকে আসতাম। আমি তো জামালপুর স্কুলে আসতাম, মেলা দেখে প্রতিদিন স্কুল থেকে বাড়ি যেতাম। ঠিক তাই, ঠিক তাই। যাকগে, এই পরম্পরায় তোমার মেয়েরাও দেখতে পাচ্ছে এই মেলা, এটাই বড় কথা। যাই হোক, ভাল লাগলো, অনুভূতিটা এটাই। চুড়ির দোকান, হ্যাঁ, তো এখন ফাঁকা, বাট এইসব দোকানেই আগামী দিন খুব ভিড় হবে। বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে এইসব দোকানে। মেলার মাঠেই পরিচয় হয়ে গেল বেশ কিছু কচিকাচাদের সাথে। তোমাদের বাড়ি কোথায় বাবা? আমাদের বাড়ি সুরেকালনা, কাটাডাঙ্গা। আর সুরেকালনা। তোমাদের ওখানে একটা দোকানে আমি আজকে মিষ্টি খেলাম, দোকানওয়ালা। এই মেলায় প্রত্যেক বছর আসো না? হ্যাঁ, তোমাদের কিছু বাইট বলো, কিছু বলো। প্রত্যেক বছর কীরকম লাগে, কেন এখানে আসা? আমরা এখানে বন্ধু বান্ধব সব এক জায়গায়, হ্যাঁ, হই কল্পনা করে এখানে আসি সবাই মিলে। হ্যাঁ, সবাই মানে একটা আনন্দের জন্য এখানে আসি। গুড গুড গুড। এই প্রজন্মের একটা সবথেকে বড় আকর্ষণ হলো ট্যাটু। তো সেই ট্যাটুর এই মেলার মাঠেও তার আকর্ষণের বিকল্প মেলাঘাট। বেশ কিছু খাবারের দোকানও এখানে আছে। হ্যাঁ, বাপি অ্যান্ড হোটেল।
চলছে ফাস্ট ফুড সেন্টার, এগুলো দাস রোল সেন্টার। এই দোকানগুলো, ফাস্টফুডের দোকানগুলোই হচ্ছে এই মেলার মেন আকর্ষণ। তোমরা কি খাচ্ছ? মোগলাই, মোগলাই আর সোনামা, সোনামা এগ রোল। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা এখন ফাঁকা হবে, আজকে তো ফার্স্ট ডে। টেস্ট করে বলো তো দেখি কেমন লেগেছে তোদের? প্রচুর প্রচুর ঝাল হয়েছে। তুই তো আবার ঝাল পছন্দ করি না তুই? একদম একদম ঠিকঠাক, এ মেয়ে একদম ঠিকঠাক ফিডব্যাক দেবে। এই মেলার সব থেকে বড় আকর্ষণ বোধ হয় দত্তবাবুর হিমসাগরের চপ। চপ 10 টাকা পিস। মেলা মানে ছোট থেকে বড় সবাই একসাথে। 15 টাকা 15 টাকা 15 টাকা। অবধি অদিতি ভাই কি চিন্তা করছেন? অন্য কোনো দোকানে গেলে আশা করি প্রিয় দোকান একান্ত আপন আর নিয়ে যান নানা রকমের সাংসারিক সামগ্রী দোকান 15 টাকা আরো নানা রকমের হ্যান্ডব্যাগ 15 টাকা। আইসক্রিম ভালো। মেলায় আরেকটা আকর্ষণ হচ্ছে এই ভুট্টা ভাজা। তো ওরা আইসক্রিম খেলো, আমি খেলাম ভুট্টা ভাজা। তো তো এবার জেনে নেবো কেমন লাগলো গো মেলা? দারুণ দারুণ, খুব ভালো লাগলো। অনেকদিন পর মেলায় এলাম, ঝুলনের মেলায়, সেই ছোটবেলায় এসেছিলাম। আলটিমেটলি মেলা দেখা হলো এবং মেলার পর এবার ফিরে যাওয়ার পালা। তো এই টোটাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ফ্যামিলি আজকে রাজারামপুরের এই জায়গাটাতে আমরা এসেছিলাম। তো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। বাস।